আমাকে কয়েকটা বাঁশ লাগবে, তার জন্য আমি বাঁশগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে আমি ফুটো করে এই বাঁশগুলোকে এখানে লাগিয়ে নিতে হবে। আমার আধা সাইকেলের ফ্রেম বানা কমপ্লিট হয়ে গেছে। আমাকে এখন সাইকেলের ফ্রকটা বানিয়ে নিতে হবে। আমি এরকম একটা ভালো দেখে বাঁশ কেটে নিয়েছি। এখন বাঁশটার মধ্যে একটা বড় করে ফুটো করে নিতে হবে। আর এই ফুটো করার যন্ত্রটা দিয়ে আমি এখন বাঁশটার মধ্যে একটা বড় করে ফুটো করে নিয়েছি। ফ্রকটা বানানোর জন্য আমাকে দু ফাল্টি করে একটা বাঁশকে কেটে নিতে হবে। এখন এই ছোট বাঁশটার মধ্যে এই বড় হবে। আমার ফ্রক আর ফ্রেম বানা কমপ্লিট হয়ে গেল। কালকের ভিডিওতে সম্পূর্ণ সাইকেল বানানোর ভিডিওটা দেখতে পাবে। তাই আমি একটা বাঁশকে নিয়ে বাঁশটাকে দু ফাল্টি করে কেটে নিলাম। ফাল্টি করা বাঁশগুলোকে আমি এইভাবে ফ্রেমটার মধ্যে লাগাতে হবে। ফ্রেমটার মধ্যে বাঁশগুলো লাগানোর জন্য একটু করে বাঁশগুলোকে কেটে নিতে হবে। তাই আমি পেন্সিলটা দিয়ে দাগ দিয়ে ভালো করে এই যন্ত্রটার সাহায্যে সাইডগুলোকে কেটে দিলাম। তার আগে আমাকে এই কাপটার মধ্যে গ্রিজ আর বল লাগাতে হবে। তাই আমি কাপটার মধ্যে গ্রিজ গুলোকে লাগিয়ে এক এক করে সবগুলো বলকে লাগিয়ে দিলাম। আমার কাপটার মধ্যে গ্রিজ আর বল লাগা কমপ্লিট হয়ে গেছে। এখন ফুটোটার মধ্যে এক্সেলকে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর দেখো আমার স্কেলটা কত সুন্দর ঘুরছে। আমাকে এখন ফ্রেমটার মধ্যে ফুটো করে বাতাগুলোকে লাগিয়ে নিতে হবে। তাই আমি বাতাগুলোর মধ্যে ফুটো করে এই নাটটাকে এইভাবে লাগিয়ে দিলাম। এইভাবে আমি দুই দিকে বাতাগুলোকে লাগিয়ে নিলাম। এইভাবে আমাকে এখন উপরে পাতাগুলো লাগিয়ে নিতে হবে। তাই আমি উপরে পাতাগুলোকেও লাগিয়ে নিলাম। কালকের ভিডিওটাতে তোমাদেরকে ফ্রকটা বানানো দেখিয়েছিলাম। আজকে চাকা শুধু ফ্রেমটার মধ্যে লাগিয়ে দিলাম। এরপরে আমি পিছনের চাকাটা ফ্রেমটার মধ্যে লাগিয়ে দিলাম। সো গাইস, আজকে এত চেষ্টা করার পরে সম্পূর্ণ সাইকেলটা বানাতে পারলাম না, কারণ সন্ধ্যা নেমে আসছে। এখনো আমার বাসের সাইকেলটার মধ্যে অনেক কিছু লাগানোর বাকি আছে। কালকে তোমাদের সম্পূর্ণ সাইকেলটা বানিয়ে দেখাবো।